হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ব্যাগপত্র গুছাচ্ছি। দুঃখের বিষয় যে আবার আমাদেরকে বাড়ি যেতে হবে এসআইয়ের জন্য, তাই ব্যাগ গুছাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ব্যাগ গুছা অলরেডি কমপ্লিট। আমরা গাড়িতে বসে পড়েছি। অলরেডি গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। খুব কষ্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আপনারা জানেন আমি জানুয়ারির 6 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম, চেন্নাই এসেছিলাম। সুতরাং 14 দিন থেকে আবার রিটার্ন যেতে হচ্ছে দেশে। কতটা কষ্ট নিয়ে একটা ভিডিও বুঝতেই পারছেন আপনারা। এসআইআর আমাদের মাথাটা নষ্ট করে দিয়েছে। শুধু আমার না, যত যত ইন্ডিয়াতে যত মানুষ বসবাস করি আমরা, প্রত্যেকেরই মাথা নষ্ট করে দিয়েছে। কারণ এসআইআরটা শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। আমি 3,500 টাকা খরচা করে আমি চেন্নাই এসেছি, আপনারা জানেন। আবার 14 দিন কাজ করে আবার আমাকে রিটার্ন যেতে হচ্ছে। কত কষ্ট নিয়ে একটা ভিডিও, বুঝতে পেরেছেন কতটা মর্মাহত? কি বলবো, বলার কিছু নাই। আশা করি ভিডিওটা দেখেন, আমরা কিভাবে বাড়ি যাচ্ছি বা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কেন ভিডিওটা বানিয়েছি, সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কেন বানিয়েছি, কিসের জন্য বানিয়েছি, কোন উদ্দেশ্য বানিয়েছি। তবে আমার খুব কষ্ট হচ্ছে জানেন। 14 দিন আসা হয়েছে। আমি অনেক স্বপ্ন বেঁধে এসেছিলাম চেন্নাইতে। আমি বকরাইতে বাড়ি যাবো। আমাদের যে বকরাইত বা আমাদের যেটা পরব আসে, এই পরবে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। সুতরাং যেতে পেলাম না, তার আগেই বাড়ি যেতে হলো। বরঞ্চ আমার লস হয়েছে জানেন। 14 দিনে এসেছি, সবে 14 দিন হয়েছে, আবার রিটার্ন যেতে হচ্ছে আমাদেরকে বাড়ি। 1 জগৎ টাকা খরচা করে এসেছি, আবার 1 জগৎ টাকা খরচা করে যেতে হচ্ছে। ভাবতে পেরেছেন কত কষ্ট নিয়ে একটা ভিডিও? বুকে অনেক কষ্ট। এসেছিলাম স্বপ্ন নিয়ে, অনেক টাকা ইনকাম করব, অনেক দায়িত্ব আছে, দায়িত্ব পালন করব। বাবা মা, ভাই বোন, স্ত্রী, মেয়ে, ছেলে সব্বাইকে আমি দেখার জন্য এসেছিলাম। তা আমি কাজ করলে হয়তো আমার ইনকামের পয়সা দিয়ে সবাই খুশি থাকবে। সবাইকে খুশি রাখার জন্য কাজে এসেছিলাম। সুতরাং আমাকে আবার এসআইআর জন্য বাড়ি যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি যাচ্ছি। এখন বর্তমানে আমি চেন্নাই আছি। চেন্নাই থেকে রওনা দিয়েছি। 4 চাকাতে আছে আমাদের যে মিস্ত্রি আছে, ওনার গাড়ি এটা। ওনার প্রাইভেট কার এটাকে বলা হয় যেটা। কি বলবো, আপনারা সবই বুঝতে পারছেন। এর আগের ভিডিওতে দেখেছেন আমি বাড়ি এসেছি, কাজে এসেছিলাম, বাড়ি থেকে কাজে এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কোথায় এসেছি, কোন জায়গায় এসেছি, কোথায় কাজ করছি, সব দেখেছেন। এটাও দেখতে পাবেন কিভাবে বাড়ি যাচ্ছি। আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, বলতে বলতে অনেকটা পথ, 1 ঘন্টা ওভার চলে এসেছি আমরা। এখানে যে দাঁড়িয়ে আছি কেন জানেন? আমরা যে মিস্ত্রির কাজ করি চেন্নাইয়ে, সেই মিস্ত্রির পেট্রোল পাম্পের নাম হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। এটা ওনারই পেট্রোল পাম্প। এখানে তেল ভরবে, কিছু পয়সা নেবে। যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, আমাদেরকে কিছু পয়সা দিবে, গাড়ি ভাড়া দিবে আমাদেরকে যত সম্ভব। কারণ আমাদের কাছে টোটালি পয়সা নেই। আপনি ভাবতে পারেন 14 দিন আসা হয়েছে, তার ভিতরে হয়তো 8-9 দিন কাজ। বাড়িতে অলরেডি কিছু টাকা নিয়েছিলাম। টাকা পাবো বলেন? খাওয়া দাওয়া করেই তো শোধ। আবার যে বাড়ি যাবো তার তো একটা অ্যামাউন্ট আছে, তার একটা ভাড়া আছে। হ্যাঁ? এই ভাড়াটা দিবে, ভাড়াটা নিয়েই আমাদেরকে বাড়ি যেতে হবে। কিছু করার নেই। দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, গাড়িতে তেল ভরছে। এটা আমাদের মিস্ত্রির পেট্রোল পাম্প। অলরেডি আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি আমাদের যেখান থেকে বাস ধরবো আশা করি, সেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম যত সম্ভব চেন্নাই রেডিস বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা অবস্থান করছি, এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন চেন্নাই শহর, চেন্নাই রাজ্য কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, উদ্বিগ্ন, ঝকমকে একটা রাজ্য বলতে পারেন। গাড়ি ঘোড়া, লাইটিং, শপিং মল, বাস, ট্যাক্সি সব চলছে, বাইক, মোটর বাইক।
আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের ড্রাইভার কোথাও যেন গিয়েছে। কোনো এক বিষয়ে এক মানুষের সঙ্গে কথা বলতে গেছে। আমরা ওখানে ওয়েট করছি ওনার জন্য। উনি আসলে আমরা রওনা হয়ে যাব। দেখতে পাচ্ছেন বাস চলছে। অলরেডি আমরা বাসে চেপে পড়েছি। বাসের জন্য অপেক্ষা করছিলাম। অলরেডি বাসে চেপে পড়েছি। এই বাসে কিছুটা যেতে হবে। এই বাসে কিছুটা যেতে হবে, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব চেন্নাই সেন্ট্রাল। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা কেউ টান দেবেন না, ভিডিওটা দেখবেন, পুরোটাই দেখবেন। কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। সুতরাং আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন। খুব কষ্ট নিয়ে একটা ভিডিও। বাড়ি যাচ্ছি, মনের অবস্থা ভালো না। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রাল। আমরা বাসে নেমে আমাদের যেখানে ট্রেন ধরবো সেখানে যাচ্ছি। লিফটে নামছি, দেখতে পাচ্ছেন। এটা আন্ডারপাস একটা রাস্তা। লিফটে নেমে মাটির তল দিয়ে আমরা ওই পারে উঠবো, রোডের ওই পারে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা বানিয়েছি। আশা করি পুরোটা দেখলে বুঝতে পারবেন। আবার আমরা ওপরে উঠছি, এটা মানে বাইরের পথ। নামলাম, নেমে কিছুটা হাঁটার পর আবার উঠছি ওপরে, মানে রাস্তার ওই পাশে হব, চেন্নাই সেন্ট্রাল যেটাকে বলা হয়। দেখতে থাকুন। আমি দাঁড়িয়ে আছি লিফটে। লিফট অলরেডি উঠে পড়েছে। অলরেডি ফাইনালি কমপ্লিট হয়েছে। চেন্নাই সেন্ট্রাল পৌঁছে গেছি আমরা। দেখতে পাচ্ছেন আপনারা চেন্নাই সেন্ট্রালে অবস্থান করছি। ভিডিওটা একটু এদিক সেদিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমরা চেন্নাই সেন্ট্রালে পৌঁছে গেছি। এই স্টেশনটার নাম যত সম্ভব পার্ক স্টেশন হবে। আমরা পার্ক স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যে যাব। আমরা তাম্বারাম যাব, কারণ তাম্বারাম থেকে আমাদের ট্রেন আছে, ওখানে ওই ট্রেনের টিকিট আছে। আমরা পার্ক স্টেশনে অবস্থান করছি বর্তমানে। এটা হচ্ছে পার্ক স্টেশন। পার্ক স্টেশন থেকে আমরা সেই তাম্বারাম যাব। দেখতে পাচ্ছেন অত বড় ব্যাগ, একটা ঘাড়ে পিঠে ব্যাগ আছে একটা, তারপরে হাত ব্যাগ আছে। কত কষ্টর সাথে হাঁটছে, বুঝতে পারছেন কত কষ্ট। অতগুলো ব্যাগ নিয়েছি, যন্ত্র বই নিয়ে এসেছিলাম কাজ করবো বলে। সুতরাং আবার যেতে হচ্ছে 14 দিন পর আবার রিটার্ন বাড়ি যেতে হচ্ছে এসআইআরের জন্য। আসলে এসআইআরটা কি করতে চাইছে ওনারা? এসআইআরটার মানে আসল উদ্দেশ্যটা কি? মানে কি বোঝাতে চাইছে এসআইআর মাধ্যমে? আমি সঠিক বুঝতে পারছি না কি করতে চাইছে ওটার মাধ্যমে। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এসআইআরের মাধ্যমে কি করতে চাইছেটা কি ওনারা? আমি ঠিক বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন কত লম্বা পথ একটা, কত কষ্ট করে জার্নি করে আমরা চলাচল করছি। একমাত্র আপনাদেরকে দেখাবার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। অলরেডি আমাদের সেই তাম্বারাম যে স্টেশন, যে ট্রেনে আমরা যাব, সেই ট্রেনে আমি উঠে পড়লাম। মানে আমার চলে এসেছি তাম্বারাম। ট্রেনে উঠে পড়লাম, দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমাদের ট্রেন। প্রথমে তো খুব ফাঁকা, তারপরে খুবই গ্যাঞ্জাম। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মোটামুটি গ্যাঞ্জাম হয়ে গেছে। কিন্তু কি অবস্থা দেখেন, এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কষ্ট হবে, কারণ দেখেন কি অবস্থা। আমরা যদি আমাদের এটা বকরাইতে বাড়ি যেতাম তাহলে এত কষ্ট হতো না, কারণ আমরা ভালোভাবে টিকিট কেটে যেতে পারতাম। কিন্তু আমাদের সেই সামর্থ্যটা হয়নি, আমাদের পয়সাটা হয়নি ইনকাম। তার কারণে আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে। অলরেডি আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। অলরেডি আমার কি স্টেশনে যেন দাঁড়িয়ে আছি ঠিক আমার জানা নেই, সিগন্যালের জন্য কি কিসের জন্য, যাই হোক দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন কতটা ক্লান্ত হয়ে গেছি, কতটা কি বলবো কষ্টদায়ক একটা ভিডিও। সব ছেলেপেলে রেস্ট করছে, আমি একটু হাই করে দিলাম। হ্যালো বন্ধুরা, খাসতে গেছি, যে আমার ক্যামেরাম্যান ছিল। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, রেস্ট করছে। কখন ট্রেন ছাড়বে, সিগন্যাল কখন দেবে, কেন ট্রেন ছাড়ছে না, অনেক মানে অবস্থা খারাপের মতন। ওইদিকে একটা ট্রেন মনে হয় আসছে যত সম্ভব। এই যে সবাই গল্প করছে, কি যেন লেখা আছে বুঝতে পারছি না তামিলিতে।
ট্রেন দাঁড়িয়েছে, সবাই ওয়েট করছে কখন ছাড়বে, সব ক্লান্ত হয়ে গেছে, সব অনেক ট্রাই হয়ে গেছে, অনেক ট্রাই হয়ে গেছে। সুতরাং একটা ট্রেন আসে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটা কী কারণে যেমন ছোট হয়ে গেছে কিছু মনে করবেন না, আশা করি ভিডিওটা অনেক আবার বড় হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে আগের মতন। দেখতে পাচ্ছেন ট্রেনটা কত স্পিডে চলছে, ট্রেনটা কত স্পিডে চলছে বুঝতে পারছেন। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, ট্রেন চলছে। ট্রেনের সাইডে যে গাছ জঙ্গল বাড়ি ঘর সব বুঝতে পারছেন। এটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, গ্রাম শহরটা প্রাকৃতিক একটা গ্রামের যে ঐতিহাসিক যে যে দৃশ্য যে সিনগুলো সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। যদি আমার ভয়েসটা অত ভালো না, ভয়েসের জন্য কেউ মন খারাপ করবেন না। আমার একটু অনেক ট্রাই মানে অনেক কষ্ট করে বাড়ি এসেছি তো, তাই আমার একটু গলাটা বসে গেছে, এক কথায় ঠান্ডা লেগে গেছে। আমি ভয়েসটা ঠিক সঠিক ভালোভাবে দিতে পারছি না, আপনারা কিছু মনে নেবেন না। আশা করি আমি যখন সুস্থ হয়ে যাব তখন নেক্সট কোনো একটা ভিডিওতে ভালোভাবে ভয়েস দিয়ে বলে দেবো আপনাদেরকে। আমার ভয়েসে বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ আছি। সুতরাং ফুলেশ্বর, ফুলেশ্বরে আপাতত আমরা ওয়েট করছি। দেখতে পাচ্ছেন ফুলেশ্বর স্টেশনে আমরা ওয়েট করছি, এখানেও ট্রেন আবার দাঁড়িয়ে আছে। অলরেডি এটা উড়িষ্যার রাজ্যতে আমরা এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন ট্রেন আসছে এদিকে। আমাদের সব যাদের সঙ্গে আমরা আছি, আমার অনেক আত্মীয় আছে এখানে, নামগুলো বলা যাবে না। হ্যাঁ, সবাই আছে এখানে, সব ওয়েট করছে। এটা লোকাল ট্রেন চলে গেল ফুলেশ্বর, আমরা ওয়েট করছি। সেটাকে উড়িষ্যা রাজ্য বলা, উড়িষ্যার কোনো এক আশেপাশে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন সব এখানে ওয়েট করছে, ট্রেন যাচ্ছে না কেন, সব ট্রেন চলে যাচ্ছে, আমাদের ট্রেনটা যাচ্ছে না কেন। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক টাই হয়ে গেছি, অনেকটা মুড অফের মতন আমাদের অবস্থা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে শুরু থেকে আমি শেষ অবধি দেখাবার চেষ্টা করছি, আমাদের পুরো বাড়ি অবধি। সেই চেন্নাই যে কাজের সাইড থেকে পুরো আমাদের বাড়ি লালগোলা স্টেশন এবং বাড়ি অবধি আপনাদের ভিডিওটা দেখার চেষ্টা করছি, কেউ স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এখানে কী যেন আমি বলছিলাম, আমার ক্যামেরাম্যানকে বলছি ক্যামেরাটা দেখাও। কতটা কষ্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদেরকে জানা দরকার। প্রবাস যারা কাজ করে, প্রবাসে যারা থাকে, প্রবাসে যারা যায়, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে বলছিলাম ট্রেনটা 4 ঘন্টা ধরে লেট হয়ে আছে। দেখতে পাচ্ছেন আমি কি বলছি, কতটা ক্লান্ত, কতটা দুঃখনীয় একটা ভিডিও, কতটা কষ্ট পেলে আমি বলছিলাম ভাষাটা। বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি। দেখেন কত মানুষ, সমস্ত মানুষ এখানে 100-র ভেতরে 90% মানুষই এসআইআরের জন্য বাড়ি যাচ্ছে। যাকে জিজ্ঞাসা করছি সে বলছে এসআইআরের জন্য যাচ্ছে। দেখেন কত মানুষ, প্রচুর প্রচুর মানুষ। আপনি ধারণা করতে পারেন কি অবস্থা। দেখুন আপনারা দেখুন একবার কত মানুষ। আমার ঠিকভাবে কথা উঠছে না, এতটাই ক্লান্ত হয়ে গেছে, এতটাই আমার শরীর খারাপ। এই কষ্ট করে এসেছি, এত মানুষের গ্যাঞ্জাম কি বলবো। যেরকম এখানে দেখছেন সেরকম স্টেশনেও মানে ট্রেনেও মানুষ ছিল। অলরেডি আমরা সাঁতরাগাছি থেকে আমাদের গন্তব্য পৌঁছে যাব। আমরা এখন বর্তমানে বাসে অবস্থান করছি কলকাতা। সাঁতরাগাছি বাসে আমরা উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কন্ট্রাক্টর পয়সা নিতে এসছে, দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টরকে পয়সা দেবো এখানে। এটা আমাদের কলকাতা সাঁতরাগাছি, এখান থেকে আমরা শিয়ালদা যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে কত বাসে কত মানুষ, বাবা সব জায়গায় মানুষ। এই যে আমাদের কন্ট্রাক্টর বউ পয়সা নিচ্ছে, আমি ভাড়া দিয়ে দিলাম, আমার ভাড়াটা চাইছিল, আমি একটু ফাঁকে ভিডিও করেছি আপনাদেরকে পুরোটা দেখাবো বলে। এখানে আবার টোল ট্যাক্স মানে রাস্তায় যে ট্যাক্স, রাস্তাতে যে গাড়ি চলছে তার ট্যাক্স লাগে, তার একটা দেখুন ভিডিওতে ধরা পড়েছে ট্যাক্স কাটছে, মানে বাসওয়ালার কাছে আর কি ওনারা পয়সা নেবে টোল ট্যাক্স। এই যে আমাদের টোল ট্যাক্স কম বেশি হয়ে গেছে, আমরা আবার রওনা হয়ে গেছি।
আমাদের বাস চলছে, দেখতে পাচ্ছেন কত। কলকাতা শহরটা যেন আরো উন্নত মানের, কত সুন্দর পরিবেশ, কত মনোরম। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে আমাদের কলকাতা। দেখতে পাচ্ছেন আমাদের কলকাতায় করতে করতে আমাদের হাওড়ার সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাবে। সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাবে, দেখতে পাবেন আপনারা সেকেন্ড ব্রিজ। কত সুন্দর লাইটিং, কত ঝাঁক চাকচিক্যন একটা শহর, একটা রাজ্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারে লাইট জ্বলছে, 4 চাকা চলছে। কত সুন্দর না লাগছে দৃশ্যটা দেখতে, তাই না? আমার ভয়েসটা একটু, গলাটা বসে গেছে, কেউ মন খারাপ করবেন না। আর নেক্সট কোনো এক পরের ভিডিওটা আমি আশা করি আপনাদেরকে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করব। মনে কিছু নেবেন না, কেউ বাজে কমেন্ট করবেন না, কেউ কিছু বলবেন না। আমি আগেই শিখে গেছি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। এসআইয়ের জন্য বাড়ি আসতে হলো, আপনারা সবই জানেন, সবই বুঝতে পারছেন। এই যে আমাদের হাওড়ার সেকেন্ড ব্রিজ, দেখতে পাচ্ছেন ব্রিজের কিছু অংশ বোঝা যাচ্ছে। আমরা অলরেডি ব্রিজে উঠে পড়েছি। বর্তমানে আমরা ব্রিজে অবস্থান করছি, ওই যে হাওড়ার সেকেন্ড ব্রিজ। দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া সেকেন্ড ব্রিজ ওপর দিয়ে চলছে। আমাদের হাওড়ার সেকেন্ড ব্রিজের সেই বড় বড় মোটা মোটা পাইপের টানা, কত চাকচিক্যময় একটা শহর, তাই না? কত ব্যস্ততম একটা শহর কলকাতা। গাড়িটা দেখছেন আমার সঙ্গে সঙ্গে যে গাড়িটা চলছে, পুলিশ কি যেন লেখা আছে, পুলিশের গাড়ি। কত চাকচিক্যময় একটা গাড়ি চলে গেল, প্রাইভেট জেট। আমরা এখন বর্তমানে হাওড়া সেকেন্ড ব্রিজের ওপর অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি শেষের দিকে হাওড়া সেকেন্ড ব্রিজ আমরা অতিক্রম করে ফেলবো। আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা। শিয়ালদায় পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন আপনারা। কত ব্যস্ততম একটা ব্রিজ, গাড়ি চলতেই আছে, গাড়ি চলতেই আছে। বাস, গাড়ি, 4 চাকা, প্রাইভেট জেট, প্রাইভেট কার, প্রাইভেট ইত্যাদি ইত্যাদি, আর নানান রকম গাড়ি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা কথা বলেছি, পুরো এ থেকে জেড অব্দি, মানে এ টু জেড দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। প্রথমে শুরু করেছি কীভাবে ব্যাগ গোছাচ্ছি, বাড়ি আসছি, কীভাবে গাড়িতে চাপলাম। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা চেন্নাই থেকে জাস্ট আমাদের কলকাতা, এমনকি লালগোলা কীভাবে পৌঁছালাম, পুরো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আশা করি দেখবেন অবশ্যই। ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি আপনাদের জন্য। ভিডিওটাকে স্কিপ করবেন না, কেউ কেটে কেটে দেখবেন না, কেউ ওপরে উঠিয়ে দেবেন না। পুরো অনুরোধ রইল আমার ভিডিওটা সবাই দেখবেন। আমার যদি ভিডিও একটু আপনাদের ভালো লেগে থাকে, যদি আমারও ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের অলরেডি আমরা হাওড়া ব্রিজ, মানে হাওড়ার সেকেন্ড ব্রিজ পার করে ফেলেছি। আমাদের গন্তব্য ওই শেষের দিকে হয়ে গেলে আমরা দেখতে পাবেন। এবার আমরা অলরেডি শিয়ালদা স্টেশনে চলে এসেছি, ট্রেন পেয়ে গেছি। আমরা জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়েছি। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন আমাদের রাত্রি কটা বাজে, 7:15 ট্রেনটা ছেড়ে দিল অলরেডি। বর্তমানে 7:15 বাজে এখন। দেখতে পাচ্ছেন কত লোকাল ট্রেনে কত গ্যাঞ্জাম, আপনারা দেখুন। বিশ্বাস করতেন না আমি যদি ভিডিওটা না বানাতাম। দেখেন, এটা আমরা এখন শিয়ালদা থেকে ছাড়লাম। প্রচুর মানুষ যেখানে যাচ্ছে সেখানে কিসের মানুষ, এসআইয়ের জন্য। অলরেডি করতে করতে আমাদের স্টেশন পৌঁছে গেলাম। অলরেডি কি যেন স্টেশনে আমরা এখানে ঢুকে পড়লাম। এটা জিয়াগঞ্জ কি স্টেশন থেকে বেরিয়ে গেলাম। অলরেডি আমাদের কৃষ্ণপুর স্টেশন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো চেন্নাই থেকে আমাদের লালগোলা অব্দি ভিডিও আছে।
আপনাদের মাধ্যমে তুলে ধরেছি কীভাবে বাড়ি আসলাম, কত কষ্ট, কীভাবে আসলাম, কিসে করে আসলাম, কেন আসলাম, কী বিষয়ের জন্য আসলাম, সবই বললাম আপনাদেরকে। এসআইআর মাথা খারাপ করে দিয়েছে। অলরেডি অলরেডি আমাদের লালগোলা স্টেশন কম বেশি ঢুকে গেছে, পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। একমাত্র আমি আছি, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন। অলরেডি আমাদের লালগোলা স্টেশন ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লালগোলা স্টেশন রাত্রে কটা বাজে? এখন বাজে রাত্রে 12টা বাজে। লালগোলা স্টেশনে কেউ নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি নেমে পড়লাম লালগোলা স্টেশনে। আমি এত কষ্ট করে ভিডিও করেছি জাস্ট আপনাদেরকে দেখাবো বলে, আপনাদেরকে একটু কিছু আপডেট দেবো বলে। আমার কোনো লাভ নেই এখানে। আপনারা ভিডিওটা দেখবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যদি একটু ভালো লেগে থাকে। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার রিকোয়েস্ট। আশা করি নেক্সট নতুন ভিডিও আপডেট দিব আপনাদেরকে, আপনাদের মাঝে উপস্থাপন করব। আমরা অলরেডি আমি এখানে এক দাদাকে জিজ্ঞেস করলাম ক্যাডবেরি পাওয়া যাবে, বলছেন না পাওয়া যায় না। আমাদের লালগোলা স্টেশন দেখতে পাচ্ছেন, বেরিয়ে গেলাম, নাই ক্যাডবেরি। দেখতে পাচ্ছেন কীভাবে নামলাম, কীভাবে বেরোচ্ছি, আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। ওখানে কে যেন শুতে ছিল অনেক রাত্রে, ঠান্ডাতে এটা ভেঙে দিয়েছে। ঝামেলা করে হোক, রাগ করে হোক, ভেঙে দিয়েছে লালগোলা স্টেশনটাকে। দেখতে পাচ্ছেন আমরা বাইরে বেরিয়ে পড়লাম। ওইদিকে আমাদের সব দলবল আসছে, দেখতে পাচ্ছেন কতগুলো লোক। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কীভাবে স্টেশনে নামলাম, এবার কীভাবে আমাদের বাড়ি যাব, বাড়ি অবধি ভিডিও করা আছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, আপনারা যদি নতুন ভিডিও আপডেট নিতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। অলরেডি আমরা টোটোর জন্য কথা বলতে লেগেছি, টোটোতে চাপবো। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লালগোলা স্টেশন দেখা যাচ্ছে। ধন্যবাদ। অলরেডি আমরা লালগোলা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম টোটোতে করে। অলরেডি এখন রাত্রি 12টা 15 কি 10 বাজে। কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা খাকা করছে। জাস্ট একটা খালি বাইক চলে গেল আমাদের সামনে দিয়ে। আপনারা দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাড়ি অবধি ভিডিও আছে, কীভাবে বাড়িতে পৌঁছালাম, স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ, সিরিয়াল বাই সিরিয়াল, নেক্সট বাই নেক্সট পুরো দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন টোটো চলছে লালগোলা ডাকবাংলা, যেটাকে বলা হয় ডাকবাংলা। আপনারা জানেন আমার বাড়ি লালগোলা থানার ভিতরে পড়ছে। গ্রামের নামটা বলা যাবে না, গ্রামের নাম আপনারা যদি কেউ জানতে চান কমেন্টে লিখবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের লালগোলা থানা, আপনারা দেখার চেষ্টা করলাম। লালগোলা থানা দিয়ে বাম দিকে বেরিয়ে গেলাম আড়তপট্টি দিয়ে। এটা আড়তপট্টি, এখানে সকালে সবজি বেচা কিনা হয়। আমরা সে রাস্তা ধরে চলে গেলাম। দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখতে তখন আশা করি ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের লালগোলা শহর কতটা নিস্তব্ধ, অনেক রাত্রের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের ব্যস্ততম লালগোলা অনেক, লালগোলা ব্যস্ততম, অত রাত্রে কোনো মানুষ নেই। দেখতে পাচ্ছেন কতটা নিস্তব্ধ। সুতরাং আমরা 3-4 জন আছি। তবে আমি একাই আসিনি, আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভাতিজা, অনেক বিভিন্ন রকম সম্পর্ক মানুষ আমরা একসঙ্গে এসেছি। কি করছে দেশের সরকার, কি শুরু করেছে, সুতরাং বুঝতে পারছি না কি করতে চাইছে, এটা কি পড়ে লেগেছে ওরা, ওদের মেন উদ্দেশ্যটা কি, ওদের মাখলাসটা কি, আমরা কেউ জানি না। যারা জানে তাদের ভালো কথা, কিন্তু আমরা জানি না। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা যাচ্ছি, আপনাকে পুরো দেখাবার চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে আপনাদের। রাস্তার মাঝে একটা কুকুরকে সাইড দিয়ে আমরা চলে গেলাম, আমাদের গন্তব্যের দিকে পৌঁছাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি পুরো ভিডিওতে দেখবেন। দেখেন এখানে কী যেন একটা পুজো টুজো হচ্ছে, অনেক লোকজন আছে এখানে, কী লেখালেখি করছে। ওদেরকে বললাম ভাই একটু সাইড দেবো না, আমরা হ্যাঁ যান, অসুবিধা নাই। ওনারা সাইড দিয়ে দিচ্ছে, দেখতে পাবেন আপনারা, ওনারা একলা সাইড দিয়ে দিচ্ছে।
এই দেখুন সরে গেল, আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে, কারণ আমি আছি টোটোতে, সাইড তো দিতেই হবে বস, নাহলে ওরা যে অনেক বিপদে পড়বে। দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি আমি, দেখুন একবার আপনারা দেখুন, দয়া করুন। আপনার যাচ্ছে আমাদের গন্তব্য। অলরেডি আমাদের বাদপুর মোড়ে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন। এটা এটা কোথায় যেন, আপনারা কেউ জানা থাকলে কমেন্টে লিখবেন এটা কোন জায়গা, কোন মোড়, কোথাকার, কোথায় দোকান, কাজ দোকান, সব বলতে পারলে কমেন্টে জানাবেন আমাকে। অলরেডি আমাদের এ করতে করতে বাড়ি পৌঁছে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। অলরেডি আমাদের সাঁকো পার হয়ে চলে আসলাম, ফাইনালি আমাদের বাড়ি বেগুনের ভুঁই চলে আসলাম। ফাইনালি আমাদের বাড়ি পৌঁছে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বাড়ি পৌঁছালাম। আমাদের রাত্রি 12:15 বাজে, 12:15 বাজে, এত রাত্রে, এত গভীর রাত্রে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ওখানে লাইট জ্বলছে, বলে সিসিটিভি ক্যামেরা বসা আছে আমার চাচাতো ভাই, কাকাতো ভাইয়ের বাড়ি ওটা। আর এখানে আমাদেরকে নামাবে, ড্রপ করাবে, আশা করি পুরো বাড়ি অবধি দেখতে পারলেন। এটাই আমাদের এখানেই বাড়ি আশেপাশে। জায়গাটা কোথায় চিনো, কোথায় কোন জায়গা, কী গ্রামের নাম একটু জানালে ভালো হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মাঝে একটা ভিডিও, খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা। সব টোটো থেকে ব্যাগ নামানামি করছে, দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখালাম, পুরো A to Z, এক কথায় A থেকে Z অবধি। দেখেন আমাদের গন্তব্য।